ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক দুইটা জায়গা থেকে বোঝা যাচ্ছে প্রথমবারের মতো উনি ইলেকশনের কথাটা বলেছেন। এএফপিকে দেওয়া একটা ইন্টারভিউতে এবং তারপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি কিন্তু এটাও বলেছেন নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। তবে তার আগে নির্বাচন করা মানেই তো নির্বাচন করা হয়ে যায় না। নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সংস্কার করার দরকার হবে, নির্বাচনের যে পলিসিগুলো ছিল সেটা ঠিক করার দরকার হবে, এবং নির্বাচন করার জন্য আপনার মাঠকর্মী যারা আছে এটার সাথে আপনার অ্যাডমিন সাইড প্লাস আপনার নিরাপত্তা পুলিশের সাইডটা, এই কোঅর্ডিনেশনটা কিন্তু অত্যন্ত জরুরি। প্রত্যেকটা জায়গায় তো ভঙ্গুর, কারণ বিগত 15 বছরে তো কোনো ইলেকশন হয় নাই আসলে ওই অর্থে। আমি আমার লাইফে ভোট দিতে পারি নাই, এবং আমার মতো তরুণ যারা আছে তারা আসলে কেউই ভোট দিতে পারে নাই আনটিল অর আনলেস কেউ সন্ত্রাসী ছাত্রলীগ হয় এবং গিয়ে 100টা করে সিল মেরেছে, তারা ছাড়া তো কেউ ভোট দেয় নাই। কাজে সংস্কারটা জরুরি। আমি যেটা মনে করি সংস্কারটাও জরুরি, আবার ইলেকশনের যে রোডম্যাপ সেটা দেওয়াটাও জরুরি। এখন রাজনৈতিক দলগুলোর কথা যেটা বলা হয়, রাজনৈতিক দলগুলো আমি যদি পিওরলি কোট করি তারেক রহমানের একটা ভাষ্য, আমি খুবই ক্লিয়ারলি মনে আছে। তারেক রহমান কিন্তু বলেছে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাচ্ছে, কিন্তু কথাটা হলো ইউনূস সাহেব এই রিসেন্ট সময়ের ইলেকশনের যেমন একটা ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক দলেরও কিন্তু একটা ডিমান্ড আছে যে একটা রোডম্যাপ দেন। সংস্কার করার জন্য আপনার কতদিন লাগবে এটা তো একটা ক্লিয়ার নির্দেশনা যদি না থাকে, এটাও কিন্তু একটা সংকটের জায়গাটা। কেন বাংলাদেশে কিন্তু 1/11 এই যে 2007 সাল 8 সালে কি ঘটনা ঘটেছিল এটা তো সবাই জানে, যে এসে বিরাজনীতিকরণ করার যে একটা চেষ্টা ছিল সেটাও তো বাস্তবতা। কাজে রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অভিজ্ঞতা আছে যে এই ধরনের কাজ ঘটে। সো আমার কাছে মনে হয় এটা কমিউনিকেশনের একটা ঘাটতি আছে, যে সরকার তো নিয়মিত বেসিসেই আমি দেখি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে। সেই বৈঠকগুলো যদি আরও ইন্টারাক্টিভ হয় যে ইয়েস আমরা এই পার্টিকুলার সংস্কারটা করব, করে আমরা ইলেকশন দেব, একটা রোডম্যাপ ঘোষণাটা করে দিলে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোও একটু ঠান্ডা হবে। একই সাথে সংস্কার করা মানে কিন্তু আপনি অনির্দিষ্টকাল বসে বসে সংস্কার করবেন, কি করবেন কেউই জানলো না, এটা কিন্তু একটা ভেগ একটা গ্রাউন্ড তৈরি করে দেয়। দেখবেন অনেক জায়গায় এই যে আপনি একটু আগেই তো বলছেন যে 100 দিনও পার হয়ে গেছে, অনেক জায়গায় এক্সপেকটেশন মতো অনেক কাজ হয়নি, নাগরিকের জায়গা থেকে এটা দেখছে। তাহলে সংস্কারেরও কি আপডেট হচ্ছে, কতদূর আগালো, কোন ব্যাপার নিয়ে কাজ করবে, এটারও রেগুলার আপডেটের দরকার আছে না? তা নাহলে এই ভেগনেসটা যদি না কাটে তাহলে কিন্তু রাজনৈতিক দলেরও কথা বলার স্পেসটা তৈরি হয়। তবে আমার পার্সোনাল মতামত হলো ইলেকশন যেমন জরুরি, কারণ ইলেকটেড মেম্বার না আসলে অনেক কাজ হয় না, একই সাথে সংস্কারটাও জরুরি। সংস্কার না করলে আপনি ইলেকশন করলে তো আপনি ফেয়ার ইলেকশনই করতে পারবেন না।